পরি আমার সুন্দর সুন্দর জামা কাপড় পরাইছে। ওগো আল্লাহর ওলি ভাইজি, আমি যখন বড় হয়ে গেলাম, আমার মা তখন বুড়ি হয়ে গেল, বৃদ্ধা হয়ে গেল। একদিন আমার মা আমাকে ডাকিয়া বলে, রে বাবা, আমি বৃদ্ধা হয়ে গেলাম, চলতে ফিরতে বড় কষ্ট হয়, কোন দিন জানি মরিয়া যাই বলতে পারি না। রে সন্তান আমার, আয় আয়, তুই একটা বিবাহ কর, তোর বধূ আমি দেখিয়া গেলে কলিজা আমার ঠান্ডা হয়ে যাবে। আমি যদি একটা নাতিপুতির মুখ দেখতে পারি কলিজা ঠান্ডা হয়ে যাবে, তুই একটা বিবাহ কর। আমি বললাম, মা তুমি টেনশন করবো না, আমি বিবাহ করব। আমি আমার পছন্দ মতো একটা বিবাহ করিয়া নিলাম। যেই বিবাহ করেছি, আমার সংসারটার মধ্যে আগুন ধরিয়া গেল। আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না। আমি যখন কাজ সারিয়া বাড়ির মধ্যে আসি, আমার বিবি গিয়া আমার কানে কানে কান পড়া দেয়, রে স্বামী আমার, আপনার মায়ের জন্য সহ্য করতে পারি না, আপনার মা সারাদিন শুধু ভক 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 করে, আপনার মাকে আপনি ঘর থেকে বাইর করিয়া দেন। আমি বললাম, বিবি অপেক্ষা করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু না না, আমার বিবি আমার কান পরা দিল। হঠাৎ করে আমি একদিন দৌড়াইয়া গিয়া বললাম, হে মা, তুমি আমার বিবির কেন যন্ত্রণা দাও, কেন বিরক্ত করো? হে মা, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। আমার মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, সন্তান, আমি তোরে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, নিজে না পড়িয়া তোরে পড়াইয়া বড় করেছি, আর আজকে তুই আমার ঘর থেকে বাইরে হয়ে যাওয়ার জন্য বলো? বিবি কান পরা দিয়া বলো, স্বামী আমার, আপনার মা বুড়ি হয়ে গেল, এখন আপনার মা ঠিক মতো চলতে পারে না, আপনার মায়ের জন্য আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না। আপনার মা যদি ঘর থেকে বের হয়ে যায়, আমরা আনন্দ করতে পারবো, ফুর্তি করতে পারবো। প্রতিদিন কান পরা দিয়া দিয়া স্বামীরে বড় খেপাইয়া তুলেছে। হঠাৎ করে একদিন ছেলে কাজ থেকে যখন ঘরে ফিরলো, বিবি দৌড়াইয়া কান্না করে করে গিয়া স্বামীরে বুঝাইয়া বলে, আপনার মায়ের জন্য আনন্দ করতে পারি না, আপনার মায়ের জন্য ঠিক মতো খাবার পর্যন্ত খাইতে পারি না, আপনার মায়ারে ঘর থেকে বাইরে করিয়া দেন। সন্তানটা গিয়ে বলল, মা তুমি ঘর থেকে বের হয়ে যাও, তোমার জন্য জীবন নষ্ট হয়ে যাইতেছে, আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না। মা বলে, সন্তান, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, তুই তো জানো এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই। তুই যদি আমার ঘর থেকে বাইর করিয়া দাও, কই যাব, কার কাছে যাব? ভিক্ষা করবার মতো শক্তি পর্যন্ত আমার দেহের মধ্যে নাই। সন্তান বলে, এত কিছু বুঝি না। ও মা, যদি সন্তান কাজ থেকে এসে করে দেখি, তাহলে চুলে দরিয়া টানিয়া টানিয়ে তোমার বাহির করিয়া দিব। তৃতীয় দিন সন্তান যখন কাজ থেকে বাড়িতে আসলো, পুত্রবধূ দৌড়াইয়া গিয়া কানে কানে কান ভরা দিয়া বলে, তোমার মা এখনো পর্যন্ত ঘর থেকে বের হয় নাই, সারাদিন তোমারে বরদোয়া দিয়েছি, তোমাকে অভিশাপ দিয়েছি। সন্তানটা দৌড়াইয়া গিয়া বলে, মা তোমারে না বললাম ঘর থেকে বাহির হয়ে যাও, এখনো পর্যন্ত কেন ঘর থেকে বাহির হও নাই? মায়ের চুলগুলো দরিয়া টানে। জালেম সন্তান মাকে টানিয়া টানিয়া শেষরায়া শেষরায়া দরজা পর্যন্ত যখন আনে, মা সন্তানটার পা দুইটা জড়াইয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, রে সন্তান আমার, তুই আমার চুলের মধ্যে টানিয়া টানিয়া ঘর থেকে বাহির করিয়া দিস না, তুই আমার বাহির করিয়া দিলে কই যাব, কার কাছে যাব? সন্তান বলে, না তুমি বাহির হয়ে যাও। মায়ে কয়, না না, আমি আমার স্বামীর ঘর ছাড়িয়ে কোথাও যাব না। জালেম সন্তান ঠাস করিয়া মায়ের গালের মধ্যে একটা চল লাগাইয়া দিছে। আহারে, 5টা আঙ্গুলের দাগ বসিয়া গেছে। মা গালের মধ্যে হাত দিয়ে বলে, সন্তান, তোর এই হাতের মধ্যে জীবনে কত সুমাইছি রে সন্তান, তোর হাতের মধ্যে ধুলাবালি লাগতে দেই নাই রে সন্তান, আর এই হাত দিয়ে তুই আমার গালের মধ্যে কেমনে থাপ্পড় লাগাইয়া দিলি? মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। জালেম সন্তান বলে, রে বুড়ি, কাজে যাইতেছি, সন্ধ্যাবেলা ইসা করে দেখলে তোমারে মারিয়া ফেলবো, দা দিয়া জবই করিয়া টুকরা টুকরা তোমারে করব। জালেম সন্তান আমার কাজের সন্ধানে চলে গেল। সন্ধ্যাবেলা যখন আমার কাজ থেকে আসলো, জনম দুঃখী মা জালেম সন্তানের বই এক ফোঁটা পানি পর্যন্ত পান করে নাই, মা কোনো খাবার খায় নাই,
মা সারাদিন চোখের পানিগুলো সারিয়া কান্না করেছে। আহারে জানি না জালেম সন্তান আজকে আইসা আবার কেমন মাইটটা আমার মারে। এই জন্য মা সারাদিন কোনো খাবার পর্যন্ত খায় নাই, মা পানি পর্যন্ত পান করে নাই। সন্ধ্যাবেলা জালেম সন্তান যখন কাজ থেকে ঘরে আসলো, পুত্রবধূ দৌড়াইয়া গিয়ে আবার কান পরা দিয়ে গরম করে দিল। তোমার মা সারাদিন তোমারে বরদোয়া দিয়েছে, অভিশাপ দিয়েছে। আসলে কোনো মা সন্তানকে অভিশাপ দেয় না, বরদোয়া দেয় না। রাগের মাথায় যদি মা রাগ করে বরদোয়া দেয়, গোপনে গিয়ে আল্লাহর দরবারে চোখের পানি সারিয়া কান্না করে বলে, মালিক আমি কিন্তু আমার মন থেকে আমার সন্তানের বরদোয়া দেই নাই। আল্লাহ আমার সন্তানটার উপরে তুমি কিন্তু রাগ হইও না, ঠিক কিনা জোরে বলেন। ওই জালেম সন্তান যখন আবার কাছ থেকে আসলো, আসার পরেই পুত্রবধূ দৌড়াইয়া গিয়ে আবার কান পরা দিয়া বলে, ও স্বামী আমার, আপনার মায়ের এত বুঝাইলেন, আপনার মাকে চর পর্যন্ত দিলেন, তারপরও আপনার মায়ের লজ্জা হলো না, এখনো পর্যন্ত আপনার মা ঘর থেকে বের হলো না। আজকে এমন মারি মারবেন যেন আপনার মা ঘর থেকে পালাতে বাধ্য হয়। জালেম সন্তানকে বউ ফুলাইয়া দিতেছে আর বলতেছে, তাড়াতাড়ি যাও, তোমার মাকে যদি তুমি ঘর থেকে বাহির না করো, আমি ঠিক মতো ভালোবাসা দিতে পারবো না, আমরা আনন্দ করতে পারবো না, ফুর্তি করতে পারবো না। তাই জালেম সন্তান দৌড়াইয়া গিয়া আবার মায়ের চুলের মধ্যে দরিয়া টানিয়া শেষরায় আর বলে, রে বুড়ি মহিলা, তোরে না বললাম ঘর থেকে বাহির হয়ে যাবি? গতকাল থাপ্পড় দিলাম, এখনো পর্যন্ত লজ্জা হয় নাই, এখনো পর্যন্ত কেন ঘর থেকে বাহির হও নাই? জনম দুঃখী মা সন্তানটার পা দুইটা জড়াইয়া চোখের পানি সারিয়া কান্না করে বলে, রে সন্তান আমার, এই জীবনে আমি তোর জন্য কত কষ্ট করেছি, আমি মা তোর জন্য কত রাত ঘুমাইতে পারি নাই, আমি মা তোরে খাওয়াইতে গিয়ে কত বেলা খাবার খাইতে পারি নাই। তুই যখন অসুস্থ ছিলি, আমি মা আল্লাহর দরবারে কত দোয়া করেছি, আমি মা আল্লাহর দরবারে কত মান্নত করেছি। তুই যখন অসুস্থ ছিলি, আমি মা তোর বিছানার মধ্যে শোয়াই নাই, তুই শুইতে পারো নাই, আমি মা বুকের মধ্যে নিয়ে সারা রাত তোরে দাঁড়াইয়া পাহারা দিছিলাম, কখনো তোর মাথার মধ্যে পানি ঢালছি, কখনো তোর শরীরটা মুছিয়া দিছিলাম। আর আজকে তুই আমার মারো, আজকে তুই আমার চুল দরিয়া টানো, এ সন্তান আমার, তুই আমার সারিয়া দে, তুই আমার চুল সারিয়া দে, আমি ব্যথা পাই। ওই জালেম সন্তান কয় না তোমারে মারিয়া ফেলবো। মায়ে দুইটা পা জড়াইয়া ধরিয়া বলে, রে সন্তান তুই আমার সারিয়া দে। ওই জালেম সন্তান বলে না, পাটা ছুটাইয়া হঠাৎ করে মায়ের বুকের মধ্যে ঠাস করে একটা লাথি মারিয়া দিছে। জনম দুঃখিনী মায়ের কলিজার মধ্যে লাথিটা লাগছে, মা জমিনের মধ্যে পড়িয়া গেছে। আহারে মা আর উঠতে পারে না, বুকের মধ্যে হাত দিয়া বলে, কি করলি রে সন্তান, কি করলি? তুই আমার কলিজার মধ্যে কেমনে লাথিটা দিতে পারলি? এই বুকের দুধ আমি তোরে 2টা বছর পান করাইছি, এই বুকের মধ্যে তুই কেমনে লাথি দিতে পারলি? গতকাল থাপ্পড় দিছ, আজকে তুই আমার বুকের মধ্যে কেমনে লাথিটা দিছ? মা কান্না করে বলে, রে সন্তান আমার, আমারে থাপ্পড় দিয়েছো, লাথি দিয়েছো, আমি এই কথা গোপন করলাম, কাউকে বলবো না, এরপরও তুই কিন্তু এই ঘর থেকে আমার বাইর করিয়া দিও না। মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে। জালেম সন্তান বলে, রে বুড়ি, থাপ্পড় দিলাম, লাথি দিলাম, ঘর থেকে বের হয়ে যাবে, সন্ধ্যার আগে বের না হলে আইসা কিন্তু মারিয়া ফেলবো। জালেম সন্তান কাজে চলে গেল। জলুম দুঃখী মা সারাদিন ঘুমায় নাই, কোন খাবার পর্যন্ত খায় নাই, পানি পর্যন্ত পান করে নাই। জানি না আজকে জালেম সন্তান আইসা আবার কেমন অত্যাচার আমার উপরে করে। এই জন্য মা হাঁটুর নিচে মাথা দিয়ে সারাদিন কান্না করেছে, পানি পর্যন্ত পান করে নাই। জালেম সন্তান সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ফিরলো, বিবি দৌড়াইয়া গিয়া বলে, কান ভরা দিয়া বলে, তোমার মাকে থাপ্পড় দিয়েছো, লাথি দিয়েছো, তারপর ঘর থেকে বের হয় নাই, এই বুড়িকে মারলেও বের হবে না, সারাদিন বড় তোমার অভিশাপ দিয়েছে, বড় দোয়া দিয়েছে। আসলে মা কিন্তু অভিশাপ দেয় নাই, বড় দোয়া দেয় নাই,
বিবি বারবার বলে তোমার মা তোমার অভিশাপ দিয়েছে, এই বুড়িকে মারানো ঘর থেকে বের হবে না, এই বুড়ি আর করে থাকলে আমরা আনন্দ করতে পারবো না, ফুর্তি করতে পারবো না। এইবার জানেন সন্তান বলে বিবিরে কি করব, থাপ্পড় দিলাম তারপর ঘর থেকে বের হলো না, লাথি দিলাম তারপর ঘর থেকে বের হলো না, কি করব কি করব। এইবার জালেম বিবি কানে কান ভরা দিয়া বলে একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে আমি একটা সালার বস্তা রেডি করিয়া রেখাইয়া দিয়াছি, দুইটা রশি হাত পা বাঁধিয়া আর একটা গামছা রাখছি মুখ বাঁধিয়া, টানিয়া টানিয়া জঙ্গলার মধ্যে পালাইয়া দিয়া চলে আসব। এই দুনিয়ার কেউ দেখবে না, কাক পক্ষীও টের পাবে না, ভাগ ভাল্লুক শ্রীগাল কুকুর টানিয়া টানিয়া খাবে, আমাদের পথের কাটাও দূর হয়ে যাবে। জালেম সন্তান বিবির প্রেমে পুরি এমন পাগল হয়ে গেল। এবার বলল ঠিক আছে তোমার বুদ্ধি মানিয়ে নেব। এবার মায়ের কাছে গিয়ে বলে রে বুড়ি, থাপ্পড় দিলাম তারপর ঘর থেকে বের হলা না, লাথি দিলাম তারপর ঘর থেকে বের হলা না, রে বুড়ি এবার এমন ভাবে তোমার সাহেস্তা করব, আর বাঁচতে পারবা না। মা বলে কি সন্তান আবার তুই কি করবি? থাপ্পড় দিয়েছো, লাথি দিয়েছো, তারপরও কি তোর কলিজা ঠান্ডা হয় নাই? জালেম সন্তান বলে বুড়ি এই যে দেখো বস্তা, এই বস্তার মধ্যে তোমার হাত পা বাঁধিয়ে তোমারে বরবো, তোমারে মুখ বাঁধিয়ে জঙ্গলের মধ্যে ফলাইয়ে দিয়ে আসবো। মা বলে আরে সন্তান আমার না, তুই আমার হাত পা বাঁধিয়ে জঙ্গলের মধ্যে ফলাইয়া দিস না। এবার পুত্রবধূ আর সন্তান দুইজনে মার পা দুইটা বাঁধতেছে। জুলুম দুঃখী মা হাত দিয়া সন্তানটার পা দড়িয়া দড়িয়া চোখের পানি সারিয়া কান্না করিয়া মাপ চাইতেছে, রে সন্তান তুই আমার মাফ করিয়া দে, আমি চোখ দিয়া যেই দিকে দেখি সেই দিকে চলে যাব, তুই আমার সারিয়া দে। জালেম সন্তান বলে সুযোগ বহু দিছি, আর দেব না, আনারে বুড়ি না, এখন তোমাকে আর সারা দেওয়া হবে না, তোমাকে বুঝতে পেরেছি, তোমাকে মারধর করলো, তুমি বাড়িয়া সারিয়া যাইবা না, এই জন্য হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তার মধ্যে বড়িয়া জঙ্গলার মধ্যে তোমাকে ফালাইয়া দিয়ে আসবো। কুকুর বিড়াল শ্রীগাল বাঘ ভাল্লুক টানিয়া সিরিয়া সিরিয়া খাবে। মায়ের যখন হাত দুইটা বাঁধলো, এইবার মায়ের পা দুইটা যখন বাঁধা শুরু করলো, মা পা দুইটা জড়াইয়া দড়িয়া বলে সন্তান আমার তুই আমারে সারিয়া দে, এই চোখ দিয়ে যেই দিকে দেখে সেই দিকে চলে যাব। জালেম সন্তান বলে না না আর সময় নাই, আর সুযোগ নাই। পিছন দিক থেকে পুত্রবধূ কয় না বুড়িকে আর সুযোগ দেওয়া হবে না, বুড়িকে সুযোগ দিলেই কথা মানুষের কাছে গিয়া বলিয়া দিবে। মায়ের হাতগুলো বাঁধলো, পা দুইটা বাঁধলো, মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে। জালেম সন্তান তার অন্তরে মায়া লাগলো না, ওই জালেম সন্তান এইবার মায়ের মুখটা বাঁধার জন্য গামছা নিয়ে যখন মুখটা বাঁধবে, মা একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ ও মালিক, যেই সন্তানটার জন্য আমি ঠিক মতো খাইতে পারি নাই, যেই সন্তানটার জন্য ঠিক মতো আমি মা ঘুমাইতে পারি নাই, যেই সন্তানটার জন্য ভালো একটা জামা পর্যন্ত পড়তে পারি নাই, যেই সন্তানটার জন্য ঔষধ কিনতে পারি নাই, যৌবন বয়সে আমি হারাইয়া অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমি তারে বড় করলাম, লালন পালন করলাম, ওই সন্তানটার পায়ে ধরিয়া আমি মা জীবন ভিক্ষা চাইলাম, ওই সন্তানটা জীবন আমার ভিক্ষা দিল না। ওগো আল্লাহ, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, ও মালিক আমি বুঝতে পেরেছি আমার সন্তান আজকে আমাকে মারিয়া ফেলবে, আমাকে ছাড়বে না। ওগো আল্লাহ, আমার হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া জংলায় ফালাইয়া দিয়ে আসবে, কুকুর বিড়াল বাঘ ভাল্লুক টানিয়া টানিয়া খাবে। দুনিয়ার কেউ যদি নাও জানে তুমি তো জানো, ও আল্লাহ তুমি তো সব দেখো। এই জালেম সন্তানটার বিচার তোমার কাছে দিলাম। মায়ের মুখ বাঁধিয়ে বস্তার মধ্যে বড়িয়া বিবি আর স্বামী টানিয়া টানিয়া স্বামীকে নিয়ে জঙ্গলার মধ্যে চলে যায়। গভীর রাত্রে জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়া চলিয়া আসে। একদিন দুই দিন তিন দিন চলে যায়। এবার সন্তানটার মনে মনে চিন্তা হলো, 3 দিন হয়ে গেল মাকে জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়ে আসলাম, যাই যাই একটু গিয়া দেখি মায়ের কি হালত কি অবস্থা। 3 দিন পরে জালেম সন্তান জঙ্গলায় গেল। জঙ্গলার মধ্যে গিয়া দেখে আশ্চর্য ঘটনা,
যেই জায়গার মধ্যে বস্তার মধ্যে বুড়িয়া মায়ের রাখিয়া গেছিলাম ওই জায়গার মধ্যে মা নাই। মায়ের মাথার খুলি দেখা যায়, মায়ের হাড্ডি গুড্ডিগুলো দেখা যায়, রক্ত দেখা যায়, গোশত নাই, বুঝতে বাকি নাই। মাকে ভাগ ভাল্লুক টানিয়া টানিয়া খেয়ে ফেলছে। এবার আশ্চর্য হয়ে বাড়িতে চলে আসলো। একদিন, দুই দিন, তিন দিন, হঠাৎ করে যেই হাত দিয়ে মাকে থাপ্পড় দিয়েছিল ওই হাতের মধ্যে একটা ফোঁড়া উঠেছে। ওই ফোঁড়া থেকে পছন্দরা শুরু হয়ে গেল, হাতের কবজা পর্যন্ত পচিয়া গেল, দুর্গন্ধ, পোকা বিল 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 শুরু করে দিল। এলাকার লোকেরা তার কাছে থাকতে চায় না, এমন দুর্গন্ধ। এই জালেম সন্তান ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার দেখেন তো আমার হাতের মধ্যে কি রোগ হলো, এমন দুর্গন্ধ জীবনে কোনোদিন পাই নাই, আমার হাত থেকে এমন দুর্গন্ধ আসে, পচতে পচতে কবজা পর্যন্ত পচিয়া গেল। ডাক্তার পরীক্ষা করিয়া বলে, রে সন্তান, রে হারুন, তাড়াতাড়ি হাত এই তোমার গোড়ালি থেকে কাটিয়া ফেলো। যদি তোমার হাত না কাটা পুরো হাত পছন্দ ধরে যাবে, তোমার দেহ পছন্দ ধরিয়া যাবে। এই জন্য ডাক্তারকে বললাম আমার হাত কাটিয়া ফেলো। রে আল্লাহর বলি পাইছি, আমার বুঝতে বাকি নাই আমার হাতে কেন পছন্দ ধরেছে। এই হাত দিয়ে আমি আমার জনম দুঃখীর মায়ের একটা থাপ্পড় দিয়েছিলাম, এই জন্য হাতের মধ্যে গজব শুরু হয়ে গেল। কয়েকদিন যেতে না যেতেই আবার পায়ের মধ্যে ফোঁড়া, আবার পছন্দ ধরেছে, পা পচতে পচতে গোড়ালি পর্যন্ত পচে গেল। ডাক্তারকে গিয়ে বললাম, ডাক্তার দেখেন তো আমার পায়ের মধ্যে কি রোগ হয়েছে, দুর্গন্ধ পোকায় ধরে ফেলেছে, মানুষ কাছে বসতে চায় না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে ক্যান্সার হয়েছে, তাড়াতাড়ি পা কাটিয়ে পালাইয়া দাও, না পালাইলে তোমার পুরো দেহ পচে যাবে, তুমি মরিয়া যাইবা। ডাক্তারকে বললাম, ডাক্তার আমার বুঝতে বাকি নাই, এই পা দিয়ে আমি আমার মায়ের মুখের মধ্যে একটা লাথি দিছিলাম। দিন আমি আমার মায়ের মুখের মধ্যে লাথি দে, আমার মা বারবার বলছিল, সন্তান আমার এই বুকের দুধ না আমি তোরে পান করাইছি রে সন্তান, এই বুকের মধ্যে তুই কেমনে লাথিটা দিলি। এই জন্য আমার পায়ের মধ্যে পছন্দ রেখে গেছে, আমার হাত শেষ, আমার এক হাত এক পা শেষ হয়ে গেল। এই অবস্থা আমার বিবি কয়ে, কিরে ল্যাংড়া তোর সাথে সংসার করিয়া কি লাভ হবে, লাথি মারিয়া আমার বিবি চলিয়া গেল, আর আমার সংসারে রইল না। আমি একা একা ঘরের মধ্যে পড়িয়া পড়িয়া গলা চিৎকার করিয়া কান্দি। এলাকার লোকেরা এসে বলে, রে জালেম সন্তান, তুই তোর মায়ের হত্যা করেছো, এই জন্য তোর হাত পচেছে, পা পচেছে, তোর জন্য আমাদের গ্রামের মধ্যে গজব আসতে পারে, তোর হাত পা বাঁধিয়ে তোর সমুদ্রের মধ্যে ফালাইয়া দেব। আমি বললাম, ও এলাকার লোকেরা, না না, আমার হাত পা বাঁধিয়ে আমার পানির মধ্যে ফালাইয়া দিয়েন না, আমার জীবনটা একটু ভিক্ষা দিয়া দেন, প্রয়োজনে সব সম্পদ আপনারা লিখিয়া নিয়ে যান, আমারে আপনারা বাইতুল্লাহর দরজার সামনে ফালাইয়া দেন। যতদিন বাঁচিয়া থাকি বাইতুল্লাহর গিলাফ ধরিয়া ধরিয়া আল্লাহর দরবারে তাওবা করবা। রে আল্লাহর বান্দা পাইছি, ওই দিন থেকে বহু বছর হয়ে গেল, আমার এলাকার লোকেরা এই মক্কার জমিনে আমার মালাইয়া রাখিয়া চলিয়া গেল। আমি এই বাইতুল্লাহর গিলাফ ধরিয়া কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইছি, এই বাইতুল্লাহ তাওয়াফ করে করে ক্ষমা চাই। আমি যখন লাব্বাইক বলে আসমান থেকে লা লাব্বাইক লা সাদাইক রে না ফরমান, তোর হজ কবুল হয় নাই, তোর হাজিরা কবুল হয় নাই। রে বাইজি তাকাইয়া দেখো, হজের মৌসুম শেষ হয়ে গেল, হজ পালন করিয়া সবাই যার যার বাড়িতে চলিয়া গেল। আমি কই যাব, আমার যাওয়ার জায়গা নাই। এই জন্য বাইতুল্লাহ চত্বরে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে, জানি না কবে আমার তওবা কবুল হবে, কবে আল্লাহ তাআলা আমার গুনাহগুলোকে মাফ করিয়া দেবে। এই জন্য আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমার তওবা কবুল করে না। বাইজিদ বুস্তামি তার কথা শুনিয়ে মায়া লেগে গেল, বাইজিদ বুস্তামির চোখের মধ্যে পানি চলে এলো। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ দরবারে সাজদায় কান্না করে বলে, মালিক সবাই দেখো নিজ নিজ দেশে চলে গেল, হজের মৌসুম শেষ হয়ে গেল, আমি বাইজিদ নিজ দেশে চলে যাব। আল্লাহ আপনার এই বান্দাকে অবস্থা রাখি আমি যদি যাই, আমিও পারবো না রে আল্লাহ, সহ্য করতে পারবো না। আল্লাহ বলে, বাইজি তুমি কি
বলতে যাও বলো, ও আল্লাহ আমি চাই আপনি আপনার বান্দা হারুনকে মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা বলে, রে বাইজিদ আমার বন্ধু শোনো, এই জীবনে যত দোয়া করেছে সব দোয়া কবুল করেছি, এই জীবনে যত দোয়া করেছে সব দোয়া মঞ্জুর করেছি। সাবধান সাবধান, এই জালেমের পক্ষে আমার দরবারে দোয়া করবি না রে বাইজি। তুই তো দেখো নাই আমি আল্লাহর সাজিমের মধ্যে থাকিয়া থাকিয়া সব দেখেছিলাম। এই জালেম যখন তার মায়ের মারে, মায়ের যখন হাত বাঁধে, মায়ের যখন মুখ বাঁধে, মা সন্তানটার পা দুইটা জড়াইয়া জড়াইয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে করে জীবনটা ভিক্ষা চাইছিল। এই জালেম সন্তান মারা জীবনটা ভিক্ষা দেয় নাই রে বাইজি। সাবধান, তার পক্ষে আমার কাছে তুই ওকালতি করবি না। আর একবার যদি এই জালেমের পক্ষে আমার দরবার ওকালতি করো, আমি আল্লাহ তাআলা ওলির দফতর থেকে তোর নামটা পর্যন্ত কাটিয়া দেব। আল্লাহু